নম্বর ওয়ার্ড এর সভাপতি রোলেক্স পারভেজ হ্যাপি, সাধারণ সম্পাদক জামাল সহ এই ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা যে একটা সুন্দর আয়োজন করেছেন এবং আমাদেরকে এখানে ডেকেছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। দেখেন, আমরা বিগত 17 বছর এই অত্র অঞ্চলে কোনো কর্মসূচি পালন করতে পারি নাই। কারণ একটাই, আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে রত অবস্থায় ছিলাম এই মাঠে। যখনই আমরা এই ধরনের কোনো কর্মসূচি পালন করতে যেতাম, তখনই আমাদেরকে বাধা সৃষ্টি করত। আমাদেরকে ওই সরকারের সময়, স্বৈরাচারের সরকারের প্রশাসন আমাদেরকে বাধা সৃষ্টি করত। যার কারণে আমরা এইভাবে সাজুয়াভাবে কোনো প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করতে পারি না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের চেতনার উৎস, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার আদর্শে আমরা আদর্শিত, তার আদর্শে তার সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আদর্শিত। তিনি এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে একটি মাত্র চেয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন। সে চাওয়াটা কি ছিল? আমরা ভোটের মাধ্যমে নির্বাচন চাই। জনগণ তাদের ভোট তারা দিবে এবং উন্মুক্ত ভাবে তারা ভোট দিতে পারবে। সেই ভোটের জন্যই জনগণের কাছে একটা আবেদন তিনি করেছিলেন। আজকে কি দেখেছি? এই স্বৈরাচার সরকার পতন ঘটেছে, কিন্তু আজকে যে ইন্টেরিয়ার গভর্নমেন্ট এসেছেন, তারাও ভোটের কারচুপি করা কিংবা ভোট না দেওয়ার জন্য গড়িমসি করছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই 44তম শাহাদাত বার্ষিকীতে বলে দিতে চাই, আপনারা আপনাদের সম্মান নিয়ে আমাদের জনগণের প্রত্যাশিত ভোট দিয়ে নির্বাচন ঘোষণা করুন এবং একটা সঠিক নির্বাচনের ঘোষণা দিন। আমরা এই আশাই করি। তাইলেই আপনাদের মর্যাদা, আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান থেকে যাবে। নতুবা জনগণ যেভাবে আন্দোলন করে স্বৈরাচার সরকারকে উৎখাত করেছিল, আমরা চাই না সেই ধরনের আন্দোলন করে আপনাদেরকেও বিতাড়িত করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।